নামাজ নামাজটাকেই সব থেকে বড় করে রাখা হচ্ছে, বাকি সমস্ত সংখ্যা। ভারতের এই সকল কিছু গণমাধ্যমের জন্যই বাংলাদেশের জনগণ আজকে ওদের প্রতি এতটা ক্ষিপ্ত। 5 দিনের দুর্গাপুজো, সেই 5 দিনে 1 কোটি মানুষের উৎসবকে একটু মাদকতা দেওয়া তো নয়, বরং কিভাবে সংখ্যাগুরু মানে ওরা কিছু জিনিসে তালরে তিল বানায়, এমনভাবে ব্রেকিং নিউজ করে, ব্রেকিং রে মনে করেন ভাইঙ্গে চুংড়ে হট করে তৃতীয় বিশ্বযুদ্ধ লেগে গেছে এমনভাবে করে যে হার্টের রোগী তাকে স্ট্রোক করায় ছাড়িয়ে দেয়। এই ব্যাটা সরি এই আন্টি নামক মহিলাটি সাংবাদিক, আপনাকে আমি উদ্দেশ্য করে বলতেছি, আপনি যে বললেন যে সংখ্যাগুরুদের যে একটা পূজা, 1 কোটি মানুষের পূজা, তাদের মাত্র 5 দিন পূজা, সেই পূজার আগে 5 মিনিট আগে নামাজের জন্য সব কিছু বন্ধ রাখতে কইছেন। আপনি তো একজন বেনামাজি, সত্য কথা বলবো, উচিত কথা বলবো, পাঁচাটার কোনো সুযোগ নেই। আপনি তো একজন বেনামাজি। আপনি কি জানেন যখন নামাজ চলাকালীনে ঢাক ঢোল কোনো বাজনা বাজলে তখন তার কানে যদি সেই গানটা পৌঁছে বা অন্য মানুষ হয়ে গেলে তার নামাজটা হয় না, বা নামাজ চলাকালীন কোনো কিছুই করা ঠিক না, এটা কি আপনি জানেন? আপনাদের তো আর বলি না টোটালি পূজাগুলো অফ করে দেন। এটা আগেও যে নিয়ম ছিল এখনও সেই নিয়ম আছে। তাহলে আপনাদের এত রসাতল করে, এত রসগোল্লার মতো করে সংবাদ উপস্থাপন করার তো দরকার নেই। আপনাদের এই 3rd ক্লাস সংবাদ পরিচালনার জন্যই বাংলাদেশের সাধারণ জনগণ আপনাদের প্রতি এতটা ক্ষিপ্ত, আপনাদের এই সকল কিছু অশ্লীল কথাবার্তার জন্য। কি সুন্দর বলতেছেন ব্রেকিং নিউজ, বাংলাদেশে এইভাবে মানে সংখ্যাগুরুদের প্রতি অত্যাচার, মাত্র 5 দিন পূজা, 5 দিনের মধ্যে 5 দিনের জন্য এই নামাজের আগে 5 নয় মানে পূজার 5 মিনিট, নামাজের 5 মিনিট আগে পূজা মণ্ডপের সব কিছু বন্ধ করতে হয়েছে। ঠিকই তো বলছে, এটা খারাপ কি বলছে? এটা তো সঠিক কথা বলছে। তোদের তো আর বলি নাই তোরা সব কিছু টোটালি বন্ধ করে দে। নামাজ হচ্ছে মানে যার যার ধর্ম তার কাছে বড়। তোদের ধর্মের কোনো কিছু মানে বলিনি তোরা এই সময় পুজোটা অফ কর। তোদের বলছে তোরা 24 আওয়ার সার্ভিস কর, কিন্তু 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের সময় তোরা বিরতি রাখ। এটাই তো বলেছে 5 মিনিট আগে থেকে আর যতক্ষণ নামাজের সময় ঠিক ততটুকু সময় তোরা বিরতি রাখতো, কিন্তু ঘন্টার পর ঘন্টা বিরতি রাখতে বলেনি। একটা মুসলিম কান্ট্রি দেশ, সেই দেশের মানুষ যদি এটা যদি করতে না পারে তাহলে কী করবে? তোরা যে ভারতে বসে বাবর মসজিদ ভাঙছিস, মুসলিমদের মসজিদ থেকে বের করে দিয়েছিস প্রশাসন দ্বারায়, এগুলোকে বাঙালি জানে না? তারপরে তোদের দেশে করছিস, তোদের এই বিচার উপরে একজন আছে সে দেবে, কিন্তু তোদের কথার জন্য, তোদের কারণে এই কথাগুলো মুখ থেকে বেরোয় যায়। তোরা কেন আমাদের মুসলিমদের পর অতিষ্ঠ করিস? মুসলিমদের মসজিদ থেকে বের করে তোরা পিটাতে থাকিস, বাবুর মসজিদ পর্যন্ত তোরা ভেঙে ফেলছিস, আবার তোরা বড় বড় লেকচার ছাড়িস। তোদের মুখে এইসব লেকচার মানায় না। তোরা বরঞ্চ আরও বাহবা জানাবিস, বাহ বাংলাদেশ সরকার এটা করেছে, আলহামদুলিল্লাহ, ভালো। থুক্কু, তোরা তো আবার হিন্দু, তোরা তো আলহামদুলিল্লাহ দিতে পারবি না। আজকে আমার ভিডিওটি কিন্তু ওদের বিরুদ্ধে যাচ্ছে, কিন্তু যেটা ন্যায্য কথা বলবো, সঠিক কথা বলবো, যে তোরা বলবি যে না সুন্দর কাজ করেছে, নামাজের 5 মিনিট আগে বন্ধ করতে বলছে, আবার নামাজ শেষ হলে আবার চালাবে, এটা তো ভালো কথা। কিন্তু তোরা বরঞ্চ কি করতেছিস, হেট করে সংবাদটা উপস্থাপন করতেছিস। এটা কেন রে ভাই? এটা কেন করিস তোরা? তোদের মনে এত হিংসা ভরা, হিংসা নিয়ে তো তোরা আসলে তোদের হিংসা বিদ্বেষের কারণে তোদের সাধারণ জনগণ আজকে বাংলাদেশের তোদের প্রতি এতটা ক্ষিপ্ত। এই ইলিশ মাছ পাঠানো বন্ধ করে দিচ্ছে তোদের কারণে, তোদের এই অশ্লীল কটূক্তি ভাষার জন্য।